Hey guys, welcome or welcome back to my channel Trisha's Lifestyle. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আরো একটি কিউট মিনি ব্লগ। তো আশা করি লাস্ট পর্যন্ত দেখবে এবং পাশে থাকবে। সো লেটস স্টার্ট ইট। তো চলো এখন কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আমার সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। এই যে দেখো আমাদের গোপাল। তো সকালে উঠে ঘুম থেকে প্রথমে স্নান টান করে কাজ হচ্ছে ঠাকুর দেওয়া। তো এখন চলে আসলাম ঠাকুর ঘরে, এবার ঠাকুর দেব। তো চলো। তো ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবারে আমাদের বাসায় নিরামিষ হয়। আর বাসায় সেরকম কেউ নেই, শুধু আমি আর আমার শাশুড়ি মা। আর আমার বর সকালবেলায় চলে গিয়েছে। তো এখন শুধু ওই একটা তরকারি রান্না করবো। তো চলো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু আর পটল। আজকে রান্না করব আলু আর পটলের নিরামিষ ঝোল। তো চলো। এখন রান্না করতে যাবো, গিয়ে দেখি মিটার টাকা শেষ। তো এখন আবার টাকা তুলতে চলে আসলাম। তো চলো মিটারের টাকাটা তুলে নিই। টাকা তোলা ডান। তো দেখো এখানে আমার আলু আর পটল গুলো কেটে নিয়েছি, আর এখানে একটু আদা আর জিরা নিয়েছি, এটা বেটে নিবো। নিরামিষ তরকারি যেহেতু তাই আদা জিরাটা লাগবে। তো চলো। তো এই যে এখানে আমি আদা জিরাটা বেটে নিয়েছি আর সবজিটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সকালে বেগুনের বড়া ভেজেছিলাম, ওইটাই আছে। আর এখন শুধু তরকারিটা রান্না করব। দেখো সকালে বেগুনের বড়া ভেজেছিলাম, ওই তেলটা রয়ে গেছে। তো ভাবলাম এটার মধ্যে আলু আর পটলটা একটু ভেজে নিই। তো রান্না করার আগে পটলটা ভেজে নিলে কি হয়, তরকারির টেস্টটা ভালো আসে। নাহলে কেমন যেন একটা পানসে পানসে লাগে। রান্না করার একটু ভেজে নিই, তাহলে ভালো হয়। সবজিটা ভেজে নিয়েছি, এবার ফোড়ন দিব। প্রথমে একটু কালো জিরা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে কালো জিরাটা দিলে ভালো হয়। তো তারপর আমি এখানে একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা। ভাজা হয়ে এখন দিয়ে দেবো আদা জিরা বাটাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, কারণ একটু ছিটতেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার এখানে সবজিটা দিয়ে দেবো। জল দিয়ে দিই। অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার এটা কষা মানে সিদ্ধ হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে থাক। রান্না করার সময় কিছু বাসন বের হয়েছে, তো আমি এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আবার পরে দেখা হচ্ছে, চলো। এই দেখো আমার বিছানার বর্তমান অবস্থা। এখন এটাকে আমাকে ক্লিন করতে হবে। তো চলো ক্লিন করার পর দেখা হচ্ছে।
দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওইদিকে রান্নাটা যে দেখি কেমন হয়েছে। এতক্ষণে হয়েই গিয়েছে। তারপর ঘরগুলো সরবো। আপাতত এই পর্যন্তই। এই দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারি ফাইনাল লুক। তো ঘর গোছানো, পুজো দেওয়া, রান্না করা, আপাতত সব কাজ শেষ। এখন খেয়ে নিব। এখানে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার খাবার খাওয়ার পর। তো আজকে এই পর্যন্তই ছিল আমার সারাদিন টুকিটাকি কাজ নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিই। বুঝতেই পারছি যেহেতু আমি নতুন, তাই সবার একটু সাপোর্ট প্রয়োজন। আমার চ্যানেলটাও নতুন, তো আশা করি তোমরা পাশে থাকবে। সো চলো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো টাইম, নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো। বাই।